তা আপনি একজন পরহেজগার মানুষ, পার্লারে কাজ করেন, ভালো কথা। পার্লার কি নিজের? জি না, মানুষের পার্লার। কারণ আর বিয়ে শাদী হয় নাই, একাই থাকি বাচ্চা নিয়ে দাদির কাছে। আচ্ছা, তো এখন যদি আপনাকে কেউ বিয়ে শাদী করতে চায়, আপনি তাকে কিভাবে গ্রহণ করবেন? সে যদি আমার পাশে থাকে, আমার বাচ্চার আমার দায়িত্ব নেয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতেই পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক পর্দাশীল নারীকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি, আল্লাহ রাখছে ভালো। আপনার নাম কি আপু? নাম জান্নাতি। কোথায় থাকেন জান্নাতি আপু? থাকি মানিকগঞ্জ। মানিকগঞ্জ? হুম। আপনার জন্মস্থানই কি মানিকগঞ্জ নাকি জি অন্য কোথাও? জি, জন্মস্থানই মানিকগঞ্জ। তো আপনি আপনার বাবা মার সাথে থাকেন নাকি স্বামীর সাথে থাকেন? বাবা মা নাই। বাবা মা নাই কেন? বাবা মা মারা গেছে। মারা গেছে? হুম। সবাই এখন মানে বাবাও নাই মাও নাই? জি না, থাকেন কার কাছে তাহলে? দাদি আছে। দাদি আছে? হুম। আপনার স্বামী স্বামী ছাইরা দিছে। ছেড়ে দিছে? কেন ছাড়লো কেন? এত সুন্দর মানুষ, আপনি পর্দা করে চলেন, ছাড়লো কি কারণে? ছাইরা দিয়েছে ভালো না, সে নেশা করে, জুয়া খেলায়, মারধর করে, অত্যাচার করে, সেই জন্য ছাইরা দিছি। আপনি চলে আসছেন নাকি আপনার স্বামী চলে গেছে? আমি ছাইরা দিছি। আর সেই ঘরে কোনো বাচ্চা বা ছেলে মেয়ে আছে? হ্যাঁ, একটা ছেলে আছে। ছেলের বয়স কত? 5 বছর। আর এই 5 বছর থেকে কি আপনি একাই থাকেন নাকি আবার বিয়ে শাদী হয়েছিল? না না, আর বিয়া শাদী হয় নাই, একাই থাকি বাচ্চা নিয়ে দাদির কাছে। আচ্ছা, তো এখন যদি আপনাকে কেউ বিয়ে শাদী করতে চায়, আপনি তাকে কিভাবে গ্রহণ করবেন? সে যদি আমার পাশে থাকে, আমার বাচ্চার আমার দায়িত্ব নেয়, হুম বিয়া শাদী করে, হুম হুম। আমি তারে বিয়া করব। যদি আবার তাকে কষ্ট দেন? কষ্ট দেওয়ার জন্য মানুষে বিয়া করে না। না, আছে না অনেকেই যে মনে করেন প্রতারণা করার জন্য কেউ বিয়ে শাদী করতে চায় বা কেউ ধান্দাবাজির জন্য করতে চায়। আমি তো জানি না, আপনি একজন পর্দাশীল আপু। আমি আর কোনো আপনাকে দেখতে ধান্দাবাদের অনেক, জন্য না করতে আমি বলতে আসিনি। চাই, হ্যাঁ। বলতেছি, আপনাকে দেখতে কিন্তু অনেক সুন্দর পরহেজগার মনে হচ্ছে। আপনাকে কিন্তু আমি এসব কথা বলিনি, মানুষে করে এরকম হয়। তো আমি আশা করব আপনার কাছ থেকে এটাই, যে আপনি যেন সবসময় ভালোটাই হয় আপনার সাথে, ঠিক আছে? তো আপনার কি রকম মানুষ পছন্দ? কিরকম না, সে যেমন ইচ্ছে তেমন হোক, বিয়াইতা হোক আবিয়াইতা হোক, এটা কোনো সমস্যা নেই। যে আমার পাশে থেকে আমার দায়িত্ব নিব, সে আমারে বিয়া শাদী করব, সে যেমন ইচ্ছে তেমন হোক, আমার কোনো সমস্যা কোনো নেই। সমস্যা নাই? জি না। আচ্ছা, তো আপনার সাথে কিভাবে মানুষ যোগাযোগ করবে? স্মার্টফোন আছে নাকি বাটন ফোন? না না, আমার কোনো ফোন নাই, আমার দাদির ফোন আছে, সেইটা নিয়ে আমি প্রতিবেদন করছি, এটা বাটন ফোন। আচ্ছা, আর এই বাটন ফোনের নাম্বার কি এখন দিবেন না পরে দিবেন? না, আমি পরে দিয়া দিব। পরে দিয়ে দিবেন? হ্যাঁ। আচ্ছা, তখন আপনার ভিডিওতে বসায় আপনার ভিডিওটা ছেড়ে দিব, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো আপনার নামটা আরেকবার বলেন। আমার নামটা জান্নাত। জান্নাতি। তো হুম। ঠিক আছে জান্নাতি আপু, ভালো থাকবেন। প্রিয় আরো। দর্শক আপনারাও ভালো থাকবেন। আরো কিছু বলবেন? হ্যাঁ ভাইয়া, আমি তো কাজ কাম কইরা খাই, এইগুলা আচ্ছা, তো আমার বলতে হবে। হ্যাঁ হ্যাঁ বলেন। হুম। কি কাজ করেন আপনি? আমি কাজ করি, পার্লারে কাজ করি। পার্লারে কাজ করেন? হুম। তা আপনি একজন পরহেজগার মানুষ, পার্লারে কাজ করেন, ভালো কথা। পার্লার কি নিজের? জি না, মানুষের পার্লার কাজ করি। কত টাকা পান আপনি? দেয় ডেলি 200-300 টাকা দেয়। সেটা দিয়ে সংসার কোন রকম চলে জি। নাকি? হ্যাঁ। আর আপনার দাদি কোনো কাজ করে? জি না, আমার দাদি কাজ করতো বাসা বাড়িতে, এখন অসুস্থ হয়ে গেছে, এখন আর কাজ কাম করে না। আচ্ছা, তো ঠিক আছে। দোয়া করি আপনি যেন খুব শীঘ্রই একজন ভালো ব্যক্তিকে পেয়ে যান। তাকে নিয়ে আপনি সারা জীবন থাকবেন। ভালো থাকবেন, হ্যাঁ? জি প্রিয় দর্শক আচ্ছা। আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।